ভাবুন তো, ফেরাউন নিজেই নিজের প্রাসাদে লালন করছে সেই শিশুকে যে একদিন তার সাম্রাজ্য ধ্বংস করে দেবে। মিশরে সেই সময়ের শাসক ছিল ফেরাউন। সে ছিল অত্যাচারী ও গর্বিত একজন রাজা। সে নিজেকে আমিই সর্বশক্তিমান প্রভু বলে দাবি করত। ফেরাউন একদিন স্বপ্ন দেখলো বনি ইসরায়েলের এক শিশু জন্ম নেবে, আর সেই শিশু বড় হয়ে তার রাজত্ব ধ্বংস করে দেবে। স্বপ্ন ব্যাখ্যা শুনে ফেরাউন ভয় কেঁপে উঠল। তখন সে নিষ্ঠুরভাবে আদেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে যত ছেলে শিশু জন্মাবে সব হত্যা করতে হবে। সেই সময় হযরত মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা খুব ভয় পেলেন যদি সৈন্যরা তাকে মেরে ফেলে। তখন আল্লাহ তার মাকে মুহি করলেন, তুমি শিশুকে দুগ্ধ পান করাও, আর যখন ভয় পাবে তখন তাকে নদীতে একটি বাক্সে রেখে ভাসিয়ে দাও। ভয় পেও না, দুঃখও করো না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেবো আর তাকে আমার রাসূল বানাবো। সূরা কাসাস ৭। মুসার মা আল্লাহর নির্দেশ মানলেন। একটি বাক্সে করে ছোট্ট শিশু মুসাকে নীল নদে ভাসিয়ে দিলেন। নদীর ঢেউ শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদের কাছে। প্রাসাদের দাসীরা বাক্সটি তুলে আনলো। বাক্স খুলতেই দেখা গেল এক অপূর্ব সুন্দর শিশু। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখে মুগ্ধ হলেন। তিনি ফেরাউনকে বললেন, এই শিশুটিকে হত্যা করো না, হয়তো এ আমাদের জন্য আনন্দের কারণ হবে, অথবা আমরা একে সন্তান করে নেব। সূরা কাসাস ৯। আল্লাহর কুদরতে ফেরাউন যাকে হত্যা করতে চেয়েছিল তাকেই তার প্রাসাদে বড় হতে হলো। শিশু মুসা দুধ চাইছিলেন, কিন্তু কারোর বুকের দুধ গ্রহণ করছিলেন না। তখন তার বোন দূর থেকে এসে বলল, আমি এমন একজন মহিলাকে চিনি যিনি তাকে দুধ খাওয়াতে পারবেন। সে মহিলা ছিলেন মুসার নিজের মা। এভাবে আল্লাহ শিশুটিকে আবার মায়ের কোলে ফিরিয়ে দিলেন। এখান থেকে শুরু হয় হযরত মুসা আলাইহিস সালামের আশ্চর্যজনক জীবন, যা পরে আল্লাহর এক মহৎ রাসূল হিসেবে পরিণত হয়। ফেরাউন ছিল এক অহংকারী রাজা যে নিজেকে রব দাবি করত। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন তাকে সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার রব হলেন এক আল্লাহ। কিন্তু ফেরাউন উপহাস করে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। আল্লাহ তার কওমকে বিপদ দিয়ে ঢেকে দিলেন, ব্যাঙ, রক্ত, পোকা, পঙ্গপাল। তবুও ফেরাউন ঈমান আনেনি। অবশেষে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সমুদ্র পাড়ি দিলেন। আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত হলো। ফেরাউন সেই পথ ধরে ধাওয়া করলো। আল্লাহ সমুদ্র আবার একত্র করে দিলেন। ফেরাউন ও তার সেনাদল সবাই সাগরে ডুবে গেল। মৃত্যুর সময় সে ঈমান আনতে চাইলো, কিন্তু তখন আর গ্রহণযোগ্য ছিল না। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, অহংকারের পরিণতি হলো ধ্বংস, আর ঈমান মৃত্যুর আগেই আনতে হয়। একদিন হযরত মুসা আলাইহিস সালামের স্ত্রী, পরিবার পরিজন, মালামাল ও দাস দাসী নিয়ে মাদায়েন থেকে মিশরের অভিমুখে রওনা হলেন। কিছুদূর পথ চলার পরে তিনি তুয়া পর্বতের নিকটবর্তী অবস্থান করলেন। সেখানেই দিনের অবসান হয়ে রাত্রি চলে আসলো। সুতরাং মুসা আলাইহিস সালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তাদের কিছুটা দূরে তুর পর্বত অবস্থিত ছিল এবং এই সময় হযরত মুসা আলাইহিস সালামের বিবি সুফুরা অন্তঃসত্ত্বা ছিলেন এবং এই ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হলেন এবং সন্ধ্যার পরে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। ক্রমেই সে রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চতুর্দিক অন্ধকার হয়ে আসলো এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও বাতাস শুরু হয়ে গেল। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা কাঁপতে লাগলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন 3 বছর বয়সী ছিলেন, তখন ফেরাউন তাকে নিয়ে একদিন খেলছিলেন। তখন হঠাৎ করে মুসা আলাইহিস সালাম ফেরাউনের গালে থাপড় মেরেছিলেন। ফেরাউন ভয় পেয়ে গেছিলেন যে এটাই সেই বাচ্চা যে আমার সাম্রাজ্য ধ্বংস করে দিবে। তখন ফেরাউন মুসা আলাইহিস সালামকে মেরে ফেলার হুকুম দিলেন। তখন ফেরাউনের বিবি হযরত আসিয়া বললেন, এ তো ছোট বাচ্চা, এর ভিতরে তত বোধ শক্তি নেই। তখন ফেরাউনের সন্তুষ্টির জন্য হযরত আসিয়া একদিকে আগুন আর একদিকে স্বর্ণ মুক্তা রাখলো। আর সে ফেরাউনকে বললেন, এই বাচ্চাটার ভিতরে যদি এত বোধ শক্তি থাকে তাহলে সে স্বর্ণ আর মুক্তার দিকেই আগে হাত দিবে এবং স্বর্ণ মুক্তাকেই তুলে নেবে, আর যদি সে নির্বোধ হয়ে থাকে তাহলে সে আগুনের দিকে হাত দিবে। হযরত মুসা আলাইহিস সালামের হাত স্বর্ণ আর মুক্তার দিকেই বাড়াচ্ছিলেন, কিন্তু এমন সময় আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামের হাত আগুনের দিকে দিয়ে দিয়েছিলেন, আর সেখান থেকে একটা কয়লার টুকরা নিয়ে তার মুখে ঢুকিয়ে দিলেন। ফেরাউন বুঝে গেল যে এই ছেলে আমার সাম্রাজ্য ধ্বংস করতে পারবে না, কারণ এই ছেলের ভিতর বোধ শক্তি নেই। যদি থাকতো তাহলে সে মনে মুক্তাটাই নিত। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ফেরাউন যখন পানিতে ডুবে যেতে লাগলো, তখন ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেননি, কেননা মৃত্যুর সময় তওবা কবুল হয় না। ফেরাউন ছিল এক অহংকারী রাজা যে নিজেকে রব দাবি করত। আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামকে পাঠালেন তাকে সতর্ক করার জন্য। মুসা আলাইহিস সালাম বললেন, তোমার রব হলেন এক আল্লাহ। কিন্তু ফেরাউন উপহাস করে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি তো সবচেয়ে বড় রব। আল্লাহ তার কওমকে বিপদ দিয়ে ঢেকে দিলেন, ব্যাঙ, রক্ত, পোকা, পঙ্গপাল। তবুও ফেরাউন ঈমান আনেনি। অবশেষে মুসা আলাইহিস সালাম তার জাতিকে নিয়ে সমুদ্র পাড়ি দিলেন। আল্লাহর হুকুমে সমুদ্র দ্বিখণ্ডিত
হলো ফেরাউন সেই পথ ধরে ধাওয়া করলো। আল্লাহ সমুদ্র আবার একত্র করে দিলেন। ফেরাউন ও তার সেনাদল সবাই সাগরে ডুবে গেল। মৃত্যুর সময় সে ঈমান আনতে চাইলো, কিন্তু তখন আর গ্রহণযোগ্য ছিল না। এই ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় হলো অহংকারের পরিণতি হলো ধ্বংস, আর ঈমান মৃত্যুর আগেই আনতে হয়। যখন ফেরাউনের বিবি তার দাসীদের সাথে নদীর ধারে এসেছিলেন গোসল করার জন্য, তখন একটি সিন্দুককে বাগানের কিনারায় নদীর ধারে ভেসে থাকতে দেখেন। সিন্দুকটি উঠানোর জন্য বললেন, আর সিন্দুক খুলে দেখেন নেহায়তি খুবসুরত বাচ্চা। ফেরাউনের ঘরে কোনো বাচ্চা ছিল না, তার কোনো সন্তান নেই। তো ফেরাউনের বিবি বাচ্চাটাকে কুলে তুলে নিল আর মহলের দিকে চলে গেল। আর ফেরাউনকে বলল, আজ নদীর ধারে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে। একটা সিন্দুক ভেসে আসে, খুলে দেখি সেখানে সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আমি তাকে কোলে করে মহলে নিয়ে এসেছি। ফেরাউন ভয় পেয়ে গেল, এটা সেই বাচ্চা নয় তো যে আমার সাম্রাজ্যকে ধ্বংস করে দেবে? বিবি বললেন, এটা কি করে সম্ভব? সে তো বনি ইসরায়েল খানদানে জন্ম হওয়ার কথা, আর সে তো নদীর জলে ভেসে এসেছে। না জানি কোন বংশের, কোন দেশ থেকে এসেছে। ফেরাউনের লাশ থেকে আমরা শিক্ষা নিতে পারি। ফেরাউনের লাশ থেকে আপনার মনে হতেই পারে ফেরাউনকে কেন আগুনে পোড়ানো হয়নি বা কবর দেওয়া হয়নি। তবে ফেরাউনের মৃত্যু যখন সমুদ্রে হয়, তখন কিছুদিন সে সমুদ্রে ভেসে বেড়ায়, তারপর সমুদ্র তাকে জমিনে ফেলে দেয়। তখন তাকে লোক কবর দিলে জমিনে তার ঠাঁই হয় না, তারপর তাকে পোড়ানো হলে সে আগুনে পুড়ে না, তারপর তাকে মমি করে রাখা হয়। ফেরাউনের লাশ আজ পর্যন্ত আল্লাহ তাআলার হুকুমে সফলভাবে সংরক্ষিত আছে। আজও ফেরাউনের লাশ মিশরের এক মিউজিয়ামে রয়েছে। ফেরাউনের লাশ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ফেরাউন যখন পানিতে ডুবে যেতে লাগলো, তখন ফেরাউন বলেছিল, আমি ঈমান আনলাম আল্লাহর উপর, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহ তাআলা তার তওবা কবুল করেননি, কেননা মৃত্যুর সময় তওবা কবুল হয় না। মিশরের রাজপ্রাসাদের রানী আসিয়া বিনতে মুজাহিম হেঁটে যাচ্ছেন নীল নদের তীর ধরে। হঠাৎ তার চোখে পড়ল একটি ছোট্ট ঝুড়ি, যা ভেসে আসছে স্রোতের সাথে। আর সেই ঝুড়িতে একটি নিষ্পাপ শিশু, যার মুখমণ্ডল যেন চাঁদের মতো উজ্জ্বল। সেই মুহূর্তেই আসিয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে জেগে উঠে অদম্য মাতৃস্নেহ। তিনি জানতেন না যে এই শিশুটি একদিন হবেন আল্লাহর মহান নবী হযরত মূসা আলাইহিস সালাম। অত্যাচারী ফেরাউন যখন সেই শিশুকে হত্যা করতে চাইল, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহা সাহসের সাথে দাঁড়িয়ে বললেন, হে আমার স্বামী, এই শিশুটি আমার এবং তোমার চোখের শীতলতা, একে হত্যা করো না, হয়তো এ আমাদের উপকারে আসবে। কি অসাধারণ দূরদর্শিতা! একজন নারী তার স্বামীর রাগের সামনে দাঁড়িয়ে একটি অসহায় শিশুর জীবন রক্ষা করলেন। বছরের পর বছর কেটে গেল। সেই শিশু মূসা আলাইহিস সালাম এখন যুবক।